যে আমি দুটো জিনিস ঠিক থাকবো, কি? আমি কোনোদিন অপরের ক্ষতি করব না, দুই, আমি কোনোদিন অপরের ক্ষতি চাইব না। আপনি অপরের ভালো চান, ভগবান আপনার ভালো চাইছে। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি মানুষের ক্ষতি করেন, ভগবান আপনার ক্ষতি করবে। এখানে ছেড়ে যাওয়া মাঝখান থেকে ভগবানকে দোষ দিলাম, তুমি আমাকে কষ্ট কেন দিচ্ছ? বলে আমি দেইনি, তুমি গাছ লাগিয়েছ, ফল তুমি দিচ্ছ। ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে কেউ যদি একটা খেজুরের গাছ লাগায়, কাঁটাটা তার নিজের পায়ে ফুটবে, পাড়ার নামে ফোটে কি? জীবনে যদি অন্যায় গাছ লাগানো হয়, ফলটা নিজেকে নিতে হয়, অন্য কেউ পায় না। দেখবে, যার জন্য নিতাই চাঁদ জগাই বাধাইকে হরিনাম দিতে গিয়েছিল, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে দূরে যাবে। হরিদাস ঠাকুরকে সাথে নিয়ে নিতাই চাঁদ যেদিন জগাই বাধাইকে নাম দিতে গেল, জগাই মারেনি, মেরেছে মাথায়, মদের কলসি দিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছে, নিতাইয়ের গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে। তারপরেও হাত জোড়ো করে বলেছিল, মেরেছিস কলসির কানা, তাহলে কি বলে দেব না? মানলি তোর আমার মা, কিন্তু কৃষ্ণ হরি বল, হরি বল। এই ঠাকুর কোথায় পাবেন? সত্য যুগে ভগবান 5 বার এসেছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, এবার যুগে 2 বার রাম পরশুরাম, দ্বাপর যুগে এলেন কৃষ্ণ, কলিতে একবার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই 10 অবতারের মধ্যে আমার নিতাই গৌরের মতো কেউ আসে নাই। যার জন্য তো বলে অবতারের সার গোড়া অবতার। হরি বল, হরি বল। যত অবতার দেখছেন সার অবতার। 2020 সালে পৃথিবীর মানুষের কাছে একটা রোগ এসেছিল, যার নাম করোনা মহামারী। আমরা সকলে ঘরবন্দি হয়েছি, কারণ রোজগার ছিল না। 20 সাল 21 সাল আমাদের কষ্টে কেটেছে, দুঃখে কেটেছে। 22 সালের মাঝামাঝি সময় থেকে সরকার ঠিক করেছিল, আজ পর্যন্ত মানুষ সরকারের কাছে গেছে, এবার সরকার মানুষের কাছে যাবে। একটা প্রকল্প এসেছিল বাজারে, যার নাম দুয়ারে সরকার। মানুষের ঘরের দরজায় সরকার এসে দাঁড়িয়েছে। আরে আজকে 2023 সালে 2022 সালে দুয়ারে সরকার, আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান। আমাদের জন্য নাম গাইছেন স্বয়ং মহাপ্রভু। এর থেকে ভাগ্য আমাদের কি হতে পারে? কি হতে পারে? মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, চোর, গুন্ডা, চোর, চিটিংবাজ, পকেটমার, মায়েরা চাইলে সবার জন্ম দিতে পারে, চাইলে সাধুর জন্ম দিতে পারবে না। চাইলে ভক্তের জন্ম দিতে পারবে না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায়। কি নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে গেল, দাদা চলে এসো, কাকে নাম দিচ্ছ? নিতাই চাঁদকে টেনে নিয়ে গিয়েছে। জগাই গিয়ে মাথাইকে বলছে, ভাই তুই ব্রাহ্মণের ছেলে হয়ে তুই বৈষ্ণবের গায়ে হাত তুললি, তুই জানিস না অন্যায় হলো রে। 64টা অপরাধের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ বৈষ্ণব অপরাধ। তুই ধমকে দিতে পারতিস, চোরে বকা দিতে পারতিস, মানলি কেন? জগাই ছুটে গিয়ে যখন এই কথাটা মাথাইকে বলেছে, মাথাই গিয়ে জগাইয়ের পা দুটো ধরে নিয়েছে। দাদা, জগতের মানুষ আমাকে ভুল বুঝলো, নিতাই চাঁদ আমাকে ভুল বুঝলো, হরিদাস ঠাকুর আমায় ভুল বুঝলো, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই। একই মায়ের রক্ত বইছে আমাদের শরীরে, তুই আমাকে ভুল বুঝলি কেন? কি হয়েছে? কি হয়েছে? আজকে তুই বেশি নেশা করেছিস। নেশা আমি রোজই করি। এতদিন পরে এমন একটা নেশার খোঁজ পেলাম, এই নেশাটা করলে জীবনে আর নেশা করতেই হবে না। হরি নামের নেশা। জগাই সঙ্গে সঙ্গে গিয়ে বলছে, এত যদি বুঝিস তাহলে মানলি কেন রে? কেন মানলাম জানিস? একটা কারণের জন্য মানলাম। বাংলায় একটা কথা আছে, কান টানলে মাথা আসে।
নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও। নিতাই চাঁদ নিজের কপালের রক্ত নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়াবে। মহাপ্রভু আমাদের দুই ভাইকে মারবার জন্য ছুটে আসবে। ভাই, আমরা দুই ভাই পারি না নিতাই গৌরের চরণে পড়ে বাকিটা জীবন হরিনাম নিয়ে নিজেদেরকে সৎ পথে রাখতে। নিতাই গৌরের মতো মাতালের চৈতন্য হয়ে গেল, জগাই বাধাইয়ের মতো মাতালের চৈতন্য হলো। আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। আমি যত হরিনাম শুনি, যত হরিনাম করি, তত আমার লোভ বাড়ে। আমি যত হরিনাম করি, তত আমার কাম বাড়ে। আমি যত হরিনাম করি, তত আমার ক্ষুধা বাড়ে। আমি যত হরিনাম করি, তত আমার পাশবিক চাহিদাগুলো বেড়ে যায়। তোমার চরণের প্রতি টান আমার বাড়ে না। নামে তো ভেজাল ঢুকে আছে, নামে ভেজাল আছে। যে নাম আমি গাইছি আমার বড় নামে ভেজাল আছে। তাই জন্য আমার মুখের কথা শুনে ভক্তদেরও আনন্দ হয় না, আর আমার নিজেরও উন্নতি হয় না। ডাক্তার বাবুর কাছে মা তার ছোট্ট ছেলেটাকে নিয়ে গিয়ে বলছে, আপনার যে ইঞ্জেকশনের সুচটা আছে আমার ছেলেকে দেখান তো, বড় ভয় পায়, ও বড্ড চিনি খায় যে, দাঁতে পোকা লাগবে, সুগার হবে। ডাক্তার বাবু বলছে, আপনি কি ভিজিটটা দিয়েছেন? বলে হ্যাঁ। বলে আরেকবার আসুন না। এক সপ্তাহ পরে মা তার ছেলেকে নিয়ে আবার গিয়েছে। ডাক্তার বাবু বলছেন ভিজিটটা এনেছেন? বলে হ্যাঁ হ্যাঁ, আগে দিয়ে দিন। আবার 500 টাকা দিয়ে দিচ্ছে, বলে ছেলেটাকে নিয়ে আসুন। ছেলেটাকে নিয়ে বসিয়েছে। ডাক্তারবাবু এইবারে নিজের ইঞ্জেকশনের সিরিঞ্জটা বের করে ছেলেটাকে দেখিয়ে বলছে, দেখেছিস তো, কাল থেকে চিনি খেলে না, গায়ে ফুটিয়ে দেবো রে। ছেলেটা ভয় পেয়ে ওর মায়ের কোলে গিয়ে লুকোচ্ছে। ওর মা ছেলেটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে ডাক্তারকে জিজ্ঞাসা করছে, আপনি কেমন মানুষ? দুদিন ধরে আমাকে ঘোরালেন, আপনি তো প্রথমবারে বললেই পারতেন। 1000 টাকা দরকার ছিল, একবারে দিয়ে দিলাম। ডাক্তার বলছে, দুদিন ধরে ঘোরাইনি, সত্যি কথা বলতে কি আমি নিজে বড্ড চিনি খেতাম জানেন। 1 সপ্তাহ আগে আপনি আমার ছেলেটাকে এনেছিলেন, আমি এত মিষ্টি খেলাম। 1 সপ্তাহ আগে যদি ওকে ভয় দেখাতাম না, আমার উপদেশে ওর কোনো কাজ হতো না, কেন আমি তো নিজেই মিষ্টি খেতে ভালোবাসি। এই 1 সপ্তাহ ধরে আমি নিজেকে কন্ট্রোল করেছি, নিজে চিনি খাওয়া কমিয়েছি। এবারে আমি উপদেশ দিচ্ছি, দেখবেন আমার উপদেশে ওর কাজ হবে। সবসময় জানবেন, আগে ভক্ত হবেন কি না হবেন, ভালো হবেন কি না হবেন, আমার বাবা বলতেন আগে ভদ্র হয়ে যা। তুই যদি ভদ্র হতে পারিস, দেখবি তুই এমনি মানুষ তোর জয়গান গাইবে। আমি বললাম কি করলে ভদ্র হব? বলে দেখবি যেদিন তুই রাস্তা দিয়ে চলে যাবি, জপের মালা হাতে নিয়ে, কপালে স্বরূপ নিয়ে, লোককে ডেকে 5টা টনকিরি কাটবে, 5টা বাজে কথা বলবে, সবার নিন্দা শুনেও যদি তোর মনে কোনো রাগ ঘৃণা না জন্মায়, তুই জানবি তুই ভদ্রতার প্রথম ধাপিটা পার হয়ে চলেছিস। আশ্রয় করতে হয়, শুধু সদ্গুরুচরণ আশ্রয় করতে নাও পারি, যারা সদ্গুরু হয়েছে তাদের চরণটা স্মরণ করতে হয়। রূপ রঘুনাথ পদে ওই নাম কবে
নরোত্তম বাংলায় একটা কথা আছে দেখবেন, ভগবান নাকি নিজের মুখে স্বীকার করেছেন, ভক্ত মোড়ে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোড়ে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পত। আচ্ছা, কেউ যদি ভগবানকে না দেওয়ার মতো ক্ষমতা তার নেই, তাকে ভগবান ক্ষমতা দেয়, সে ভগবানকে একটা বাতাসা দিয়ে রেখে দেবে, ঠিক আছে মাল। আচ্ছা, একটু আস্তে আস্তে কথা বলুন, খুব আস্তে খুব আস্তে খুব আস্তে। হ্যাঁ, মানে জায়গা অনুপাতে ভক্ত সংখ্যা একটু বেশি, আস্তে 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 আস্তে। যার ভগবানকে দেওয়ার ক্ষমতা নেই, সে নাহলে ভগবানকে না দিয়ে রাখলো, আমি স্বীকার করব। আচ্ছা, যার ভগবানকে দেওয়ার ক্ষমতা আছে, সে যদি ভগবানকে না দেয়, এটা কি জানা যায়? আপনার নেই, আপনি দিলেন না, আমার তো আছে, আমি দেবো না। এই জন্য এই কথার আগের দিকে ভক্ত শব্দ যোগ হয়েছে, ভক্ত মনে খাওয়াইলে তবে আমি খাই, অভক্তের দ্রব্য ফিরিয়ে আনতে চাই। ভক্ত হতে হবে। ওই যে সুজিতদার ভাই দাঁড়িয়ে আছে, ওদেরও হরিসভা হয়, তা ও গান শুনতে এলে আমার জন্য মধু নিয়ে আসে এক বোতল করে। তো আজও ভালোবেসে ওনার মা আমার জন্য পাঠিয়েছে মধু। তা একটা কথা বলি, এই যে মধুটা নিয়ে ছুটে এলো, তো অনেকে মনে মনে ভাবছে, যাদের সঙ্গে ওর পরিচিতি আছে, যে গোপাল বাবুকে এক বোতল মধু দিয়ে হয়তো গানের টাকাটা 2000 কমিয়ে দেবে, ওটা কমানোর জন্য আসেন, টাকাটা তাই দেবে বলছে, কিন্তু মধুটা এনেছে কেন? এটা ভালোবাসা থেকে এনেছে। মনে রাখবেন, জগতে দুটো জিনিস অর্জন করতে হয়, একটা আশীর্বাদ, একটা ভালোবাসা। এ দুটো পয়সা দিয়ে কোনদিন কিনে নেওয়া যায় না, এটা মন থেকে আসে। আপনি যদি কাউকে ভালোবাসেন, এটা মন থেকে। আপনি যদি কাউকে আশীর্বাদ করেন, এটা মন থেকে। এই দুটো জিনিসের বিকল্প আমি বলি, আমরা শুনছি আজকে এই সেখানে বসে ভগবানকেও কষ্ট পেতে হয়েছে। কেন? ওই যে ভগবান বললেন, ভক্ত মোড়ে খাওয়াইলে তবে আমি খাই, নিজের জন্য কষ্ট পান, ভক্তের জন্য কষ্ট পেয়েছে। একবার চিন্তা করবেন, আপনারা তো কীর্তনে বসে মহাভারতের কথা প্রায়ই শোনেন। আচ্ছা, ভগবানের কি কোনো দরকার ছিল অর্জুনের রথের ড্রাইভার হওয়ার জন্য? দরকার ছিল না, যাতে অর্জুনের সুবিধা হয়, তাই ভগবান এত কষ্ট করেছে। আমার গুরুদেব বলেন, যেই হাতে ফুলগুলো সে যদি হাত কেটে যায়, সেই হাত কিনা রথের দড়ি ধরে রইল, একদিন দুদিন নয়, 13টা বছর, 13 বছর দড়ি ধরে আছে। আজকে অর্জুনের রথের দড়ি নয়, আমাদের জীবন রথের সারথিও তিনি। প্রত্যেকের জীবনের যে জীবনরূপী দড়িটা আছে, তিনি ধরে আছেন। যেদিন ছেড়ে দেবেন, আর একে সামলানোর মতো কেউ থাকবে না, কেউ। তাহলে ভগবান ভক্তের জন্য কষ্ট করেন। আমরা শুনছি হরিসভায় বসে ভগবানের একনিষ্ঠ অনুগত, ভগবানের প্রিয়জন বৈষ্ণব মহাজন ছিল মাধব দাস গোস্বামী জীবন। আমি বলতে গিয়ে এটাই বলবো, যারা আজকে বসে আসবে, একটু পিছন দিকে পিছিয়ে আসবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে 2 বার বিয়ে করলেন, সবাই আপনারা জানেন। প্রথমটি লক্ষ্মীপ্রিয়া, পরে বিষ্ণুপ্রিয়া। আচ্ছা বেশ, এইবারে প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা নিজের ইচ্ছায় নয়, মায়ের ইচ্ছায় করছে। আচ্ছা বলো, ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে কি বলে? মা, তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী
দাসী আনতে যাচ্ছি বলে তো। সচিমা যখন নিমাইয়ের মাথায় হাত দিয়েছে, নিমাই প্রণাম করছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যখনই সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়েছে, নিমাই কি করলেন, মায়ের হাতটা ধরে নিয়েছে যেন সরিয়ে নিতে না পারে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দুবার ভাবে জন্ম হয়, হ্যাঁ দুবার। একবার মায়ের পেট থেকে সন্তান দিবে, আরেকবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত দিতে। শাস্ত্রকার বললেন যতদিন জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিয়ে নিশ্চয়। আমার বাড়িতে গুরুদেব এসেছে, 3 কিলোমিটার দূর থেকে শ্যামলের ঠাকুমাকে খবর দিয়ে আনতে হচ্ছে গুরুদেবকে শরবত করে দেবে। আমার ঠাকুমা পারবে না, কেন? আমার ঠাকুমা তো গেড়ি খায়, আমার ঠাকুমা সুতি খায়, আমার ঠাকুমা ঝিনুক খায়। তা ঝিনুক সুতি গেড়ি গুগলি খেয়ে তো গুরুদেবকে শরবত দিতে পারবে না। তা কে নিরামিষ? শ্যামলের মা, 3 কিলোমিটার দূরে বাড়ি, যাও দেখে কোথায় জীবন মন্ডল হাট, কোথায় জামতলা বাজার, শ্যামলের মা আসতেছে গুরুদেবকে শরবত দিবে। গুরুদেব বসে আছে, গুরুদেবের গলা শুকিয়ে বলে মা এক গ্লাস জল দে। বাবা একটু বসুন, শ্যামলের মা আসতেছে। এর থেকে মরে যাওয়া ভালো নয় কি? এক গ্লাস জল দেবে গুরুদেবকে, পরিবারের কারো ক্ষমতা নেই। আবার কিছু লোক ভুল ধরে, ওরা তোমাদের টাকাটা নিবে, ওরা তোমাদের শাড়িটা নিবে, তোমাদের গাড়িটা নিবে, তোমাদের হাতে খাবে না। ছাগল কোথাকার! টাকার সঙ্গে গাড়ির সম্পর্ক, টাকার সঙ্গে শরবতের সম্পর্ক। মাথা মোটা মূর্খ নয়, মূর্খের মতো কথা বলতে। টাকার সঙ্গে শরবতের সম্পর্ক কি? টাকা কথা বলতে পারে, টাকা কথা বলতে পারে না, কিন্তু টাকা অনেকের কথা বন্ধ করে দিতে পারে। হরি বল, হরি বল। টাকার সেই ক্ষমতা আছে, টাকা চাইলে বন্ধ করতে পারে। আরে গুরুদেবকে শরবত দিতে গেলে আত্মশুদ্ধির দরকার হয়, ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে আত্মশুদ্ধির দরকার হয়। ডিমের কোচ খেয়ে ভগবানকে ভোগ নিবেদন হয়? এখন সবজি দোকানদার যদি বলে ও আমি মাছ খাই, আমার সবজিটা নিবেন আর আমি ঠাকুরকে দিতে পারবো না, ওটা কেন নিবেন? বোকার মতো কথা না। মনে রাখবেন, পাখি পুষতে পারে সবাই, পাখিকে সবাই কথা বলা শেখাতে পারবে না, তার জন্য উপযুক্ত লোকের দরকার হয়। ভগবানকে ভালোবাসতে পারে সবাই, ভগবানের ভালোবাসা সবাই পেতে পারবে না, তার জন্য উপযুক্ত মনের দরকার হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছেন গিরিশ, ঈশ্বরের মধ্যে সবাই নাই। যখনই সঙ্গে সঙ্গে প্রণাম করতে গেলে, তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে দুবার জন্ম হয়েছে। মহাপ্রভুর জন্ম কবার? মাতৃগর্ভ থেকে জন্ম হওয়ার পরে নিম গাছের গোড়ায় জন্ম নিয়েছিল বলে ছেলেটার নাম হয়েছে নিমাই। তখন তো আধার কার্ড ছিল না, যদি আধার কার্ড থাকতো তাহলে মহাপ্রভু, এই যে এখন শুরু হয়েছে, এই কি একটা নতুন একটা বেরিয়েছে কি এসআইআর নাকি একটা হচ্ছে, তবে এটাকে অনেকের উপকারও হচ্ছে, অনেকের ক্ষতিও হচ্ছে। 2002 সালে ভোটার লিস্টে যে বাবা মায়ের নাম আছে সেই লিস্টটা দরকার। যে সমস্ত কৃতি সন্তান মানে ভালো ছেলেরা বুড়ো বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, তারা এখন বাপের কাছে ছুটছে, বলে বাবা একবার তোমার নামের লিস্টটা যদি দিতে বাবা বের করে, নাহলে তো আমি থাকতেই পারছি ভারতবর্ষে, আমাকে চলে যেতে হবে পোচকা গুছিয়ে নিয়ে, যেখানে একটা করতে হবে। দুদিকেই ভালো, যারা অনুপ্রবেশকারী তাদের চলে যেতে হবে, আর যারা প্রবেশকারী কিন্তু বাপ মাকে ঘর থেকে দাঁড়িয়ে দিয়েছে, তারা আবার বাপ মাকে ঘুরে ঘরে আনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এদিক দিয়ে সরকারকে ধন্যবাদ দিতে হয়, সরকার দুটো কাজে ভালো করে করেছে। তাহলে জগন্নাথ মিশ্র মানে নিমাইয়ের বাবা, সে যে ভালোবেসে নিমাইকে নামটা দিয়েছিলেন, মানে নিমাইয়ের ভালো নাম, সেই ভালো নামটা হলো বিশ্বম্ভর মিশ্র, নিমাইয়ের আসল নাম। সচিমা নাম দিয়েছে নিমাই, বাবা দিয়েছে বিশ্বম্ভর মিশ্র। যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে ছেলেটা লেখাপড়া করে পণ্ডিত হলো, দুবার বিয়ে হলো, তখন তার নাম
নাম গৌরাঙ্গ। যখন কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল তখন তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। যখন পুরীতে গম্ভীরায় গিয়ে দেওয়ালে নাক মুখ ঘষে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত তখন তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই এতগুলো নামে জন্ম হয়েছে। তাহলে যখনই সচিমার পায়ে হাত দিয়ে মহাপ্রভু প্রণাম করছে আজকে সচিমার নিমায়ের হাতটা ধরে নিয়েছে। মা আরে আরে আশীর্বাদ করো তোমার দাসী আনার সঙ্গে সঙ্গে। মা বলছে কি আশীর্বাদ? নিমাই বলছে মা এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এখন ছেলে তো পণ্ডিত, মা ছেলেরা ইঙ্গিতটা বুঝতে পারলো না। বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিব মায়ের হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু বলছে মা এই রইল তোমার দাসী, এবার আমার বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করবো। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে মহাপ্রভু ফুলসজ্জার ঘরে প্রবেশ করলেন। পালঙ্ক সাজানো হয়ে আছে সুন্দর করে। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বলছে শোনো বিষ্ণুপ্রিয়া, আগে আগে ফুলসজ্জা, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা। তুমি কোনটা চাও? আগে আমাদের ফুলসজ্জা, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা ঘুমাবো। বিষ্ণুপ্রিয়া কি বললেন? আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকবে। আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি তোমাকেও পাবো আবার ফুলের মালাটাও পাবো। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু ঘর ছাড়ছেন, নিতাই চাঁদের হাত ধরে পুরীতে যাচ্ছেন জগন্নাথ দর্শনের জন্য। আর মুখে তুমি শোনো শোনো তুমি শোনো শোনো
পিসি হয় যে দুয়ারি করছে। আগে কীর্তন গাই, এখন বয়সের জন্য ছেড়ে দিয়েছে। আমার সঙ্গে ঘটে। হ্যাঁ, আমার থেকে পিসির গলাটা ভালো। দাদা বলিলে দাদা বলিলে কেউ নালয় হরিণ, মুখে বলিলে কেউ নালয় হরিণ। দাদা মধুর কৃষ্ণ কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ কেউ নিল না, সবাই বিস্ময়ের রসে মেতে রইল। শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। ওই যে আমার মান করে মরল, তুমি শোনো শোনো বাবা আমার বাবা, এ যে কথা নয় আমার মনের কথা। তুমি প্রতি ঘরে ঘরে চাইবে, জীবের হাতে ধরিবে আর পায়ে পড়িবে। জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে, বলিয়ে যে আমার মনের কথা। হরি বললে আর বলাইবে, দাদা বলিল নালয় হরিণ, মুখে বলিলে নালয় কৃষ্ণ। প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বল কৃষ্ণ নাম কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। মুসলমান ভাইদের শিক্ষার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টান ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সনাতন হিন্দু ধর্মের মানুষদের কৃষ্ণ শিক্ষা দেওয়ার জন্য কোন গুরুকুল নেই। যেগুলো ছিল বন্ধ হয়ে গেছে। ছেলেরা পাড়ায় ক্লাব তৈরি করে, কোটি কোটি টাকা খরচা করে দুর্গা পুজো করে, গীতার প্রচার করে না।
হরি নামের প্রচার করে না। শোনো, এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোকেরা মাছ মাংস এনে খাচ্ছে, পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মরার পরে বুকের উপরে একটা গীতা দিয়ে দিল। আরে মরার পরে বুকের উপরে গীতা দিয়ে কি হবে? বেঁচে থাকতে থাকতে গীতা পড়ো। মরার পরে বুকে একটা গীতা কি? যখনই বাপ মরে গেল, পাড়ার লোকেরা বসে সিদ্ধান্ত করলো, তোর বাবা তো ভেটকি মাছ খেতে ভালোবাসতো, জীবন মন্ডল হাতে যত লোক আছে তুই সবাইকে ডেকে জোড়া ভেটকি খাওয়াবি, কারণ তোর বাপ তো ভেটকায় পড়ছে, তুই ভেটকি খাওয়া। বাপ বেঁচে থাকতে বাপকে একটা ভেটকি খাওয়ালো নি, মরে যাওয়ার পরে গোটা জীবন মন্ডলের হাত ডেকে দিয়েছে, আর লোকে ছুটে আসতেছে ভেটকি খাবে, সবাই ভেটকি পড়বে। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা মালা দিতে হয়, মা মরে যাওয়ার পরে ছবিতে মালা দিয়ে কি যাবে? মা পাবে না। আমি অবাক হয়ে যাই, মানুষ জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে, মৃত্যুদিন পালন করে মোমবাতি জ্বালিয়ে। দুধে জল মেশালে মানুষ রেগে যায়, মদে মানুষের জল মিশিয়েই খায়। কি আমরা কোন দিকে যাচ্ছি? মাতাল দেখলে সম্মান করে, সাধু দেখলে টোন কাটে, এ কি সমাজ? সমাজ কোন দিকে গেল? মনে রাখবেন, আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িতে রসের রীত, শুনিলেই বড় হবে হিত। না জেনে ঘুমের ওষুধ খেলেও ঘুম পায়, হরিনাম অনিচ্ছাতে শুনলেও কাজ হয়। শুনতে থাকতে হবে, সামনে চলবে, শুনবে না, আজকে ভালো লাগছে না, কালকে করবো, এটা না। সারাদিন বাড়িতে খাটাখাটনি করে একদিন তো সিরিয়াল মিস করেন না, তখন তো বলেন না আজকে ভালো লাগছে নি, ছাড় কালকে দেখবো। উঠতে পারছে না, শুয়ে শুয়ে দেখতেছে, তবু দেখতে হবে। আসলে কি জানেন জানো, মানুষ খারাপটার সঙ্গে এমন ভাবে মিশে গেছে না, ভালোটা ধরতেই চায় না, ভালোটার দিকে যেতেই চায় না। কেন বললাম? বৃন্দাবনের সঙ্গে আমার খুব গুরু সম্পর্ক আছে। হ্যাঁ, বৃন্দাবনের যাওয়া আসা, আমার মা তার শ্রী গুরুদেবের সঙ্গে মিলে বৃন্দাবনে ছোট একটা মঠও তৈরি হচ্ছে, ভক্তরা গেলে সকলে বিশ্রাম নিতে পারবে। বৃন্দাবনের সঙ্গে গুরু সম্পর্ক এত সোজা। কীর্তনে বৃন্দাবন বৃন্দাবন বলে চিৎকার করে, বৃন্দাবন কি বাবা বাড়ির আবদার নাকি? বললেন হয়ে গেল। বৃন্দাবনের মানুষের সে ভজন আছে, বৃন্দাবনের মানুষের যে কৃষ্ণ প্রেম, ব্রজগোপীদের যে ভালোবাসা, তার এক শিখি আমাদের নাই, এক শিখি নেই, এক শিখি। আমি জোর গলায় গ্যারান্টি দিয়ে বলে গেলাম। কেন? বৃন্দাবনে একজন ব্রজগোপীর সংসারে তিনজন মানুষ বসবাস করে, তিনটে লোক বসবাস করে, তারা প্রত্যেকদিন খাওয়ার সময় রুটি বানায় 15টা করে। তাহলে কি 5টা করে খাবে? 5টা নয়, 3টে নয়, 2টো একটা করেই খায়, বাকিগুলো তৈরি করে সাধু দরজায় এলে তাকে ভিক্ষা দেওয়ার জন্য। রুটিতে মাখন মাখিয়ে গরম রুটি সাধুকে ভিক্ষা দেয়, এটা বৃন্দাবনের ভালোবাসা। সন্ধ্যাবেলা বাড়িতে বাসন মাজতে মাজতে মন্দিরে আরতির ঘন্টা বাজলে বাসনটা ঘাটে ফেলে দিয়ে ছুটে চলে যায় মন্দিরে। আরতি হবে, পরিক্রমা হবে, নাম হবে, তারপরে এসে মাজবে। এ ভালোবাসা আছে নাকি? হরিনাম এমনি খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গাইলে 1 লাখ লাখ। নিরামিষ খেয়ে কৃষ্ণ পাওয়া গেলে বাদুর কবে পেয়ে যেত। আমরা তবু ভাত ভাত খাচ্ছি, অন্য টন্য খাচ্ছি, বাদুর তো তাও না, শুধু ফল খায়। কবে কৃষ্ণ পেয়ে যেত? পেয়েছে? পাইনি। স্ত্রী সঙ্গ না করলে, কারোর সঙ্গে সংসর্গে লিপ্ত না হলে যদি কৃষ্ণ পাওয়া যেত, যারা ট্রাফিক
সিগন্যালে দাঁড়িয়ে তালি দিয়ে পয়সা নেয়, ওরা অনেকদিন আগে কৃষ্ণ পেয়ে যায়। ভগবানের জন্য ভ্যাঁ ভ্যাঁ করে ডাক দিয়ে যদি কৃষ্ণ পাওয়া যেত, তাহলে যে গরুগুলো আপনাদের দুধ দেয় সে গরুগুলো কবে কৃষ্ণ পেয়ে যেত। কহে মীরা বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। প্রেম থাকতে হবে অন্তরে, যদি অন্তরে ভালোবাসা না থাকে কোনো দিনের জন্য ঈশ্বর প্রাপ্তি হবে না, সে আপনি যাকেই ভালোবাসেন। নিতাই চাঁদের হাত ধরেছে মহাপ্রভু, কোথায় যায়? জগন্নাথ দর্শনে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে জগন্নাথ মন্দির সকলে শুনেছেন? গিয়েছে, আমরা গিয়েছি, দেখেও এসেছি। আপনারা সকলে যাবেন, দেখে আসেন, খুব সুন্দর মন্দির হয়েছে। তবে আমি এইটুকু অনুরোধ করব, দীঘার জগন্নাথ মন্দিরটাকে আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম পুরী, দীঘাতে মন্দির। ভগবান মন্দির চারদিকে নির্মাণ করা যায়। আজকে তো আমি কোনোদিনও আসিনি, আমার জীবনে প্রথম সৌভাগ্য হলো জীবনের হাতে রাধাগোবিন্দের বিগ্রহ যা সুন্দর। বড় বড় মঠে মন্দিরে গেলেও এত সুন্দর বিগ্রহ চোখে পড়ে না। কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, মঠের বিগ্রহ যদি ছোটও হয়, এইটুকু চোখে আসছে না, তার বাহারটা কিন্তু আলাদা হয়ে যায়। আবার আমার বাড়ির যদি বিগ্রহটা এর থেকে বড় হয়, এর জায়গায় আসতে পারবে না। প্রত্যেকটি জায়গা মাহাত্ম্য আলাদা, প্রত্যেকটি জায়গায়। ঠিক তেমনি ভাবে ভগবান সর্বত্র বিরাজমান, ঠিক কোন কোন জায়গায় বিশেষ ভাবে বিরাজমান। বিশেষ দুই ভাই চলে যায় জগন্নাথ দর্শনের জন্য, আর সঙ্গে অগণিত ভক্ত। আগেকার দিনের মানুষ তো পায়ে হেঁটেই পুরীতে যেত। এবার 6 ফুট লম্বা নিয়ে দাঁড়িয়ে পড়লে হবে নি, বসতে হবে, শুধু উঠে পড়ে, শুধু উঠে পড়ে। আমি একাই দেখে বলি, আমাকে দেখতে পাচ্ছি না মায়ের, তুমি উঠে যাই, হ্যাঁ পড়ে যাচ্ছে, বুঝে না, বুঝে না। সঙ্গে নিয়ে দুই ভাই অগণিত ভক্ত সঙ্গে মহাপ্রভু চলে কত রঙ্গে, জগন্নাথ দেখিবার প্রারম্ভে। আর সকলে বলতে বলতে যায় কি, কে রে কাঙালের বেশে হরি নাম বিলায়,
বাহু তুলিয়ে সেজে যায় তুলিয়ে দুটি বাহু তুলিয়ে সেজে যায় তুলিয়ে চারদিকে তাকিয়ে দেখছে কেউ তো কোথাও নেই। তাহলে কেউ যদি কোথাও নেই দাঁড়িয়ে পড়লো। হঠাৎ করে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে। নিতাই গৌরকে হাত বাড়িয়ে ডাকছে, নিতাই গৌর আমি দেখেছি, আমি আমার কাছে যখন ডাক দিয়েছে নিতাই গৌর ছুটে চলে গিয়েছে। মা তুমি আমাকে ডাকছো? হ্যাঁ। হাত বাড়িয়ে যখন ডাকটা দিয়েছে, ডাকটা দেওয়া মাত্র দুই ভাই মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করছে, মা তুমি আমাদের ডাকলে কেন? কেন ডাকলাম জানিস? আমার কাছে আয়। কাছে ডেকে বসিয়েছে, বসিয়ে বলছে, হ্যাঁ তোরা কারা রে? মা আমার নাম নিতাই, আরে এটা আমার ছোট ভাই নাম গৌর। ও তোরা মানে একই মায়ের পেটে দুই ভাই? না না একই মায়ের পেটে দুই ভাই হলে তো প্রত্যেকদিন সকাল হলেই কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্য। ভগবান জীবনে দুইবার আসে। নার্সিংহোমের বিছানায় ঢুকে গিয়ে যখন শুয়ে থাকে ডাক্তার কি বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে। ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার তুমি যে রোগীকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারান্টি কে দেখে? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি, যদি কাজ হয়ে যায়। আরেকটা ভগবান হাসে। তখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? বাড়ির থেকে বেশি দূরে না তো, সামনে। মানে আমার বাড়ির কথা 2-3টে বাড়ি পড়ে। তা বয়স্ক মানুষ কিছুক্ষণ পরে মারা যাবে, ডাক্তার জবাব
দিয়ে দিয়েছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, হরিনাম শোনা। তো তার ছেলে ছুটে আমার বাড়িতে এসছে, আমার মাকে বলছে গোপাল বাড়িতে আছে, হ্যাঁ, বলে শিগগিরই করতালটা দিয়ে পাঠাও তো। আমার মা বলে আমার ছেলে করতাল নিয়ে কি করবে, আমার বাবার অবস্থা খারাপ, একটু নাম শোনাতে হবে। আমার মা বলে আরে কীর্তন দলকে খবর দে, আমার ছেলেকে ডাকিস কেন? বলে না, আমার কীর্তন দলকে বললে পয়সা চাইবে, তোমার ছেলে বাড়ির পাশে পয়সা করি চাইবে নাকি, নাম করে দিবে। হ্যাঁ, তো মা বলে করতাল নিয়ে ওই যে বুড়ো শুয়ে রয়েছে, একটু পরে মরবে, ডাক্তার জমা দিয়ে দিয়েছে। তা বুড়ো কানের কাছে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম, কিছু করার নেই তো। ওই যে বলছিলাম না, মরার পরে বুকের উপরে গীতা, আর তার বাড়ির লোকের মুখ চোখে চোখে ভঙ্গি, তাদের দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কতক্ষণে আপদ বিদায় হবে, বাড়ির লোক শান্তি পাবে। বুড়ো খুব জ্বালিয়েছে 5 বছর, কবে মরবে ওরা সেই অপেক্ষায় দিন গুনছে। তো করতাল নিয়ে নাম হচ্ছে, অনেকক্ষণ পরে আস্তে করে তার বাবা চোখ মেলে তার ছেলেকে ডেকে ইশারা করছে, ছেলে কাছে আসছে, ছেলে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বাপ ছেলের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বাবা জিজ্ঞাসা করছে কোন জায়গায় জমির খদ্দে। তার বাপ ভাবছে আমি জমি কিনতে গেছি, আবার ছেলেকে লিখে দিচ্ছে কম দামে দিসনি, আমি জমি কিনবো। সারা জীবন ধরে জমিতে পড়ে পড়ে ক্যাগড়ার মতো হয়ে গেছে, জমির মধ্যে ঢুকে পড়ে মরে যাচ্ছে, তবু জমি ছাড়তে পারছে। মেদিনীপুরের দিকে না খুব শিয়াল দেখা যায়, এদিকে নেই, দেখতে পাই না, জমি নেই তো। তো শেয়ালের না ক্যাকড়া খেতে খুব পছন্দ, জানেন তো? শেয়ালের তো মুখটা মোটা, ক্যাকড়ার গর্তের মধ্যে মুখটা যায় না, আর ক্যাকড়া লুকিয়ে থাকে। শেয়াল কি করে বলুন তো, লেজটাকে নিয়ে দিয়ে না ক্যাকড়ার গর্তের সামনে নাড়া দেয়, আর ক্যাকড়া হবে পোকা ধরে খাবে, ওই শেয়ালের লেজে কামড় দেয়, শেয়াল বের করে। প্রত্যেকটা মানুষের জীবনে একই জীবন চক্র ঘুরে বেড়াচ্ছে, একই জীবন চক্র। মরতে আমাদের হবেই, কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য আসেনি, চলে যেতে হবে। কিন্তু এমন লোক আছে দুপুরবেলা খাইয়ে দিয়ে বিছানায় গিয়ে ঘুমালো, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটা একটা মরণ। আর এমন লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। আপনাকে বেছে নিতে হবে আপনি কোন জীবনটা চাইছেন। 2 ভাইয়ের হাত ধরে মা যখন ডাক দিয়েছে, এটাই গৌর মায়ের পাশে গিয়ে বসেছে। মা, আমরা 2 ভাই, আমার নাম নিতাই, ওর নাম গৌর। আর শোনো, আমি নিতাই, আমি হচ্ছে বড় ভাই, আর হচ্ছে গৌর, আমার থেকে বয়স ছোট। কতদিন? 12 বছরের ছোট। নিতাইয়ের থেকে গৌর হচ্ছে 12 বছরের ছোট। বাহ, তা তোরা একই মায়ের থেকে 2 ভাই যদি নোস, তাহলে কি করে দুটো ভাই হলি? আমরা রাম লক্ষ্মণ 2 ভাই, আমরা কৃষ্ণ বলরাম 2 ভাই, আমরাই তো গৌর নিতাই। নিতাই যাই পরিচয় দিচ্ছে, মা আমার জন্ম হয়েছে বীরভূম তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে, জায়গাটার নাম 1 চক্রা, বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী, আমি তাদের ছেলে, আমার নাম নিত্যানন্দ। আরে আমার ছোট ভাই, ওর জন্ম হয়েছে নবদ্বীপের অন্তদ্বীপ নামে একটা জায়গায়, ওর বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সুধীরানী মিশ্র, তাদের ছেলে পণ্ডিত নিমাই মিশ্র। তোরা 2 ভাই কোথায় যাচ্ছিস? আমরা 2 ভাই জগন্নাথ দর্শনে যাচ্ছি। যেই বলেছে মায়ের চোখে জল এসে দিয়েছে। কি মা কাঁদছো কেন? তুমি কেন কাঁদছো? কেন কাঁদছো জানো? একটা কারণের জন্য কাঁদছি। কি কারণ? কারণটা এটাই, তোদের মতো 2 ভাইয়ের মতো যদি এত সুন্দর দুটো আমার ছেলে থাকতো না, চাঁদের মতো ছেলে, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জন্মটাকে ধন্য করে নিতাম। এখানে যত মায়েরা বসে আছেন, সব মায়েরাই তো চায় আমার ছেলেটা 10-এর 1 হোক, আমার ছেলের জগৎজোড়ার নাম হোক। চাইলেই কি সব হয়? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে দূরে। মা
মায়ের কাছে দুই ভাই বসেছে, মায়ের চোখের জলটা মুছে দিয়ে বলছে, মা তুমি কষ্ট পেও না, আজ থেকে আমরা কথা দিলাম আমরা দুই ভাই তোমার দুই ছেলে হলো। তাই দুদিকে বসেছে তো ভাই, মা কি করছে, এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দুই ভাইয়ের বদনে দিচ্ছে। আহা কত সুন্দর। মায়ের কোলে বসলো গৌরার নিতাই। জগন্নাথ দেবের এক প্রিয় ভক্ত রে, যার নাম মাধব দাস গোস্বামী। কে আমার সেই প্রিয় ভক্ত তুই জানিস না? ভক্তের দেহটা প্রাপ্তির পরে, ভক্তের মৃত্যুর পরে জগন্নাথ দেব নিজে হাতে ওই দেহটা সমাধি দিয়েছে ওইখানে। মা কে আমার সেই ভক্ত? আস্তে অনেকে আমাকে প্রশ্ন করে, আচ্ছা কৃষ্ণবাবু যখন আপনার দাদু মারা গেল, আপনার দাদুকে সবাই মিলে সমাধি দিল, আর যখন আমার দাদু মরে গেল সবাই মিলে কেন আমার দাদুকে চাই দোকান করে চিতায় তুলে দিল? আর আপনার দাদুর বেলা একবারে কি সুন্দর মাটি গর্ত করে বসিয়ে ওটা গায়ে তিলক তিলক দিয়ে গলায় জলের মালা দিয়ে নতুন কাপড় পরিয়ে কত সুন্দর সামনে প্রদীপ জ্বালিয়ে বসালো, তাহলে আমার দাদুর বেলা নয়? আসলে কি জানি এখন
কথা নয়। যে প্রশ্নটা করছে তাকে তো কোম্পানির ভাষায় বললে হবে না, তাকে বাংলায় বলতে হবে। দু রকমের ভাষা হয়, একটা কোম্পানির ভাষা, একটা বাংলা ভাষা। কোম্পানির ভাষা কোনটা জানেন? কোম্পানির ভাষা একটু অন্যরকম। কিরকম? একজনে বলে না, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল আমাদেরকে তুলসী মালা পরিয়ে দিয়েছে, দেয়নি? তাহলে মালার যদি দরকারই ছিল, মালা তো পরিয়েই জন্ম দিতে পারত। মালা পরিয়ে জন্ম দেয়নি মানে কারো মালার দরকার নেই। আমিও করিনি, আপনারাও করবেন না। একে কোম্পানির ভাষায় বললে হবে না, একে বাংলায় বলতে হবে। বাংলা কিরকম? ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল আমাদের কাপড় জামা পরিয়ে দিয়েছিল, বলে না তাহলে কারো পরার দরকার নেই, সবাই চলে যাও। এটা কোম্পানি না, বাংলায় বলে। আর যদি কোম্পানির ভাষা হয়, কোম্পানির ভাষা কোনটা? তুলসীর হার জেনা পড়ে ছাড়, বৃথা জন্ম গেল তার। কোম্পানির ভাষা। সবাই কোম্পানির ভাষা বুঝবে না, কাউকে বাংলাতে বলতে না। আর যে আমাকে প্রশ্নটা করছে ও আবার কোম্পানির ভাষা বোঝে না। ওকে আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে তাহলে তোর বাড়িতে কটা বটি আছে? বলে দুটো। কেন? একটা নিরামিষ, একটা আমিষ। নিরামিষ বটিতে কি কাটিস? ঠাকুরের ফল। ঠাকুরের ঘরে না কাটা হবে নিরামিষ বটি, ওটা ঠাকুর ঘরের ঘরের দেই থাকে। আর আমিষটা ওটাই বাকি। আচ্ছা মনে মনে চিন্তা কর, কোনো কারণে যদি কোনোদিন নিরামিষ বটিতে পেঁয়াজ কাটা হয়ে যায় তো কি করিস? বলে দাদা একবার ভুল করে হয়ে গিয়েছিল, আমার মা তো বাড়ি মাথায় করে নিয়েছে। কি করলি? বলে কি আর 100 গ্রাম ঘি নাকি মাখিয়েছে বটিতে। 100 গ্রাম ঘি বটির এপিঠে ওপিঠে মাখিয়ে আধ ঘন্টা ধরে উনুনে সেকেছে। কেন শেখছে? বলে আপনি জানেননি ঘি মাখিয়ে